প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমটিও ছিলেন চপল বিশ্বাস। চপলদা আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, যার সাথে মন খুলে ঝগড়াও করা যায়। আসলে আমরা যেখানে বুঝি যে হয়তো খুব বড় কিছু খারাপ ক্ষতিকারক কিছু হবে না, সেখানেই আমরা ঝগড়া করি, অনেক কিছু বলি, ভেবে চিন্তে কথা বলতে হয় না। চপলদা ঠিক সেরকমই একজন মানুষ, যাকে আমাদের যা মনের ইচ্ছে, মনের কথা সবকিছু বলে ফেলা যায়, রাগ দুঃখ সবকিছু অভিমান প্রকাশ করে ফেলা যায়, এমন একজন মানুষ তিনি। চপলদার যে পত্রিকাটি, তার নাম চেতনা। আমার নিজের গবেষণার বিষয় ছিল মনস্তত্ত্ব। তো সেখান থেকে আমি চেতনা সম্পর্কে আমার যেটুকুনি মনে হয় আর কি, যে আমাদের মগ্ন চেতনা, যেটা কবিদের সব থেকে বেশি করে থাকে, যেটা আমার মধ্যে নেই, কারণ আমি কবি নই, আমি কবিতা লিখতে পারি না। তো সেই মগ্ন চেতনা, যে মাথার ভেতরে বোধ কাজ করে, সেই বোধটা আরো বেশি বেশি করে জাগুক, কবির সংখ্যা আরো বেশি বেশি করে বাড়ুক, তাহলেই বোধহয় এত হানাহানি, এত যন্ত্রণা, কেন এই হিংসাদেশ, কেন এই ছদ্মবেশ, এগুলো দূর হবে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কথা শিল্প। সত্যি তো কথাটাই তাদের শিল্প, শিল্পিত উচ্চারণ তারা করেন বলেই তিনি কথা শিল্পের কর্ণধার। তিনি প্রীতম ভট্টাচার্য অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। তিনি নিয়মিতভাবে বেশ কিছু কাজ করেছেন। বিশেষ করে আমার যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে, তিনি মনীষীদের কোনো একজন মনীষীকে ওটা তিনি বাদ দেন না স্মরণ করা থেকে। এটা সত্যিই খুব শিক্ষণীয়। খোলা চিঠির তারক দেবনাথ আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। সত্যি খোলা চিঠির মতনই তিনি খোলা মনের একজন মানুষ। আমার খুব ভালো লাগে তার যখন বিভিন্ন পোস্ট দেখতে পাই বা তার যখন কথা শুনি, তখন বোঝা যায় যে এই মানুষটা সত্যি মনের দিক থেকে খুব উদার, এবং তিনি সকলকেই গ্রহণ করতে পারেন। সেই জন্যই তিনি খোলা চিঠি এরকম একটি নামকরণ হয়তো করেছেন, যাকে মুক্ত কণ্ঠে মুক্ত হস্তে অনেক কিছু লিখে দেওয়া যায়, জানানো যায়। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন শব্দসেনা। শব্দসেনার দিলীপদাকে আমি খুব শ্রদ্ধা করে তুমি ডেকে ফেলি অনেক সময়। আমার পরে মনে হয় যে আজকেই শুনলাম দিলীপদার থেকে 60 বছর বয়স, এটা আমার উচিত নয়, কিন্তু তাকে আমি তুমি বলি, কারণ তার মধ্যেও সেই সহজভাবে গ্রহণ করে নেওয়ার একটা ক্ষমতা বা প্রশ্রয় দেওয়ার একটা মানসিকতা। আমি মনে করি আমাকে কিছু কিছু মানুষ প্রশ্রয় দেন বলেই আমি এখনো দাঁড়িয়ে আছি, না হলে মাঝে মাঝে এত ভঙ্গুর লাগে, ভেতরটা এত ক্ষয়ে যায়। ভেতরের ক্ষয়টা তো সবাই দেখতে পান না, তো তখন মনে হয় এই ধরনের মানুষগুলির কাছ থেকে প্রতি মুহূর্তে আশ্রয় এবং প্রশ্রয় পাই বলেই বেঁচে আছি। আমাদের মধ্যে ধর্মেন্দ্রকে আমার মনে হয় আমাদের থেকে অনেকটা ছোট হবে। তো অচিন পাখি, ওর নামটা আমার অসাধারণ লাগে, কারণ আমি শুরুতেই বললাম যে আমার গবেষণার বিষয়টি ছিল মনস্তত্ত্ব। সত্যি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতেন পাখির পায়। আমাদের এই যে খাঁচা, আমাদের যে দেহটা, তার ভেতরে সত্যি একটা অচিন পাখির বাস। তোমার ঘরে বাস করে কারা তুমি জানো না, আমার ভেতরে যে কি চাহিদা। একটি খুব সুন্দর সম্পর্কের মধ্যে থেকেও আমার মনে অন্য কিছু উহু করতে পারে, আমার মনের মধ্যে অন্য কেউ উকি দিতে পারে। আমাদের ভেতরে অচিন পাখির বাস, আমরা নিজেরাই জানি না আমার ভেতরে কে বাস করে। প্রতি মুহূর্তে আমরা খুঁড়ে খুঁড়ে দেখি আমার ভেতরটাকে। এবং আমাদের যে পুরাণ, আমাদের যে প্রাচীন গ্রন্থ বেদ, সেই গ্রন্থটির বেদ শব্দটির উৎপত্তি বিদ ধাতু অচ প্রত্যয়, যার অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, নিজেকে জানা। প্রতিটি মুহূর্তে আমরা খুঁড়ে খুঁড়ে সেই নিজেরই সন্ধান করি। আমরা হয়তো কেউ মূর্তি পূজা করি বা কেউ একটা উপাসনা গৃহে গিয়ে পূজা করি, আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে ধ্যানে পৌঁছানো। সেই ধ্যান আমাদেরকে সেই যে মগ্ন চৈতন্যের কথাটা বললাম, সেখানেই পৌঁছতে হবে। আমাদের উদ্দেশ্য হোক সেই মগ্ন চৈতন্যের আত্মানুসন্ধানে বারে বারে যাওয়া। এখানে এসে যে কবিদের সান্নিধ্য পাই। আমাদের পুরাণে আরেকটি কথা বলা হয়েছে, ঈশ্বরের সমার্থক হিসাবে, ঈশোপনিষদে এটাই উল্লেখ রয়েছে, ঈশ্বরের সমার্থক হিসেবে কবি শব্দটির উল্লেখ রয়েছে। তো সেখানে এই ধরনের অনুষ্ঠানে এতজন ঈশ্বরের সন্ধান, এতজন ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। আমার মনে হয় আমাদের এই যে কিছুটা আয়ু বেড়ে যায় এই শুদ্ধ মনের মানুষগুলির সংস্পর্শে এসে। এবং একটু আগে দিলীপদা বললেন না যে যারা শুধুমাত্র এখানে কবিতা বলা বা কবিতা লেখা এটুকুই
নয়, এর উদ্দেশ্যটা হচ্ছে কিছু ভালো মানুষের সংস্পর্শ লাভ করা। আমার সত্যি সেটাই একমাত্র আকাঙ্ক্ষিত। তাই আজকে আমাদের 4টের মধ্যে বহরমপুরে পৌঁছতেই হবে। আমার বলতে খুব লজ্জাও করছে, মানে আমার রচনা সমগ্র 2য় খণ্ডটি প্রকাশিত হবে। পাবলিশার তিনি নিজের একেবারেই অর্থানুকূল্যেই আমার বইগুলি করেন এবং এটা আমার জন্য খুব সৌভাগ্যের। আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। তার প্রথম খণ্ডটিও তিনি করেছিলেন, আমার রচনা সমগ্র 2য় খণ্ডটিও তিনি করছেন। আমার জীবনসঙ্গী ঋত্বিক চক্রবর্তী আজকে এখানে এসেছেন, ওর একটি কাব্যগ্রন্থও আজকে প্রকাশিত হবে। তো সেজন্য আমাদের যেতেই হবে, 4টের মধ্যে ওখানে পৌঁছতেই হবে। তাই আমি পুরো অনুষ্ঠানটি থাকতে পারবো না। এটা একটা মানে আমি কি বলবো, আমি ক্ষমা চাইছি সকলের কাছে। সকলকে আবারও আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক মায়া, মমতা। নমস্কার।